নমস্কার, আমি বাপি বিশ্বাস তোমাদের সকলকে স্টাডিকার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের রেজাল্ট, এক্সিট অপশন এবং সপ্তম সেমিস্টারে ভর্তি নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একাধিক প্রশ্ন রয়েছে। এই ভিডিওটিতে আমরা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল নোটিশ এবং 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম সিস্টেমের যে রুলস রেগুলেশন সেই অনুযায়ী বর্তমান যে আপডেট সেটা তুলে ধরার চেষ্টা করব। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের সপ্তম সেমিস্টারের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পেয়ে যাচ্ছ। যারা জানো না তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা সপ্তম সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত প্রত্যেকটা অফিসিয়াল আপডেটকে সর্বপ্রথমে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই প্রকাশ করে থাকি। যারা কিউআর কোড স্ক্যান করতে পারবে তারা এই স্ক্যান করে আমাদের সপ্তম সেমিস্টারের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে। আর যারা স্ক্যান করতে পারবে না, আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো। আর হ্যাঁ, এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরটাও তোমরা দেখতে পাচ্ছ। সপ্তম সেমিস্টারের মেজর এবং মাইনরের যে পেপারগুলো হয়, মেজরের 4টা পেপার, মাইনরের 1টা পেপার। এবার অনেকের প্রশ্ন হচ্ছে মাইনর আমাদের কোন পেপারটা নিয়ে পড়তে হচ্ছে, সেটা নিয়ে আমাদের একটা সেপারেট ভিডিও রয়েছে। সেই ভিডিওটা আমাদের চ্যানেলে প্রবেশ করে দেখতে পারো। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে তারা তো আগে থেকেই জেনে নিয়েছে। তো মেজর বলো মাইনর বলো, আমাদের কাছে কিন্তু 100% অফিসিয়াল সিলেবাস এবং অফিসিয়াল কোশ্চেন প্যাটার্নের উপর ভিত্তি করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র কিন্তু দেওয়া হচ্ছে। অনেকেই নোটপত্র সংগ্রহ করে কিন্তু তাদের প্রস্তুতিটাও শুরু করে দিয়েছে। এখন তোমার পালা, নোটপত্র সংগ্রহ করো, প্রিপারেশান শুরু করো। সেমিস্টারের শুরু থেকেই ভালো করে পরিশ্রম করলে কিন্তু অনেক অল্প সময় পুরো সিলেবাসটা ক্লিয়ার করে বাকি সময়টা রিভিশনের ক্ষেত্রে লাগাতে পারবে। আমরা এর আগেও বর্ধমান ইউনিভার্সিটির বিভিন্ন সেমিস্টারের সাজেশন বলো নোটপত্র বলো আমরা প্রোভাইডেড করে আসছি। এর আগেও আমাদের সাজেশন এবং নোটপত্র থেকে পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন ছাত্রছাত্রী কিন্তু হুবহু কমন পেয়েছে। তো যাই হোক, আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে নেবে। প্রথম যে আপডেট যেটা তোমাদের সামনে শেয়ার করব সেটা হচ্ছে আমাদের হয়ে যাওয়া ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত কি আপডেট রয়েছে। বর্তমান সময় দাঁড়িয়ে বা বর্তমান সময় পর্যন্ত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের রেজাল্ট প্রকাশের কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। অর্থাৎ ইউনিভার্সিটি এখনও পর্যন্ত কিন্তু রেজাল্ট প্রকাশের যে তারিখ বা রেজাল্ট কবে প্রকাশিত হবে এই সংক্রান্ত কোনো নোটিফিকেশন কিন্তু অফিসিয়ালি পাবলিশ করেনি। তাই আজকের এই ভিডিওটিতে আমি এটা দাবি করতে পারবো না যে আগামী এত তারিখের মধ্যে আমাদের রেজাল্ট পাবলিশ হতে পারে। তো যাই হোক, রেজাল্ট পাবলিশ খুব তাড়াতাড়ি হতে পারে এটা বলতে পারবো, কারণ এক্সিট অপশনের ব্যাপার রয়েছে। অনেকে 3 বছরের 6টা সেমিস্টার ক্লিয়ার করে এক্সিট নিতে চায়, 3 বছরের ডিগ্রি নিয়ে পড়াশোনাটা কমপ্লিট করতে চায়, তাদের জন্য রেজাল্টটা বাধ্যতামূলক। তো আশা করা যায় ষষ্ঠ সেমিস্টারের রেজাল্ট এর আগের সেমিস্টারগুলোতে যতটা লেন্দি প্রসেস হয়েছে ততটা লেন্দি প্রসেস না লেগে খুব তাড়াতাড়ি তোমাদের ষষ্ঠ সেমিস্টারের রেজাল্ট পাবলিশ করা হবে। আর যখন পাবলিশ হবে তৎক্ষণাৎ ভিডিও আকারে আমাদের কাছে জানতে পারবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা বাধ্যতামূলক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও জানতে পারবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকা বাধ্যতামূলক। চলে যাচ্ছি দ্বিতীয় আপডেট। দ্বিতীয় আপডেটটাই আমাদের এক্সিট অপশন সম্পর্কে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রামের রুলস রেগুলেশন অনুযায়ী ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা সফলভাবে সুসম্পন্ন করে নির্ধারিত ক্রেডিট অর্জন করলে একজন শিক্ষার্থী 3 বছরের যে ব্যাচেলার্স ডিগ্রি সেটা নিয়ে কিন্তু কলেজ ছাড়তে পারে, অর্থাৎ এক্সিট নেওয়ার সুযোগটা কিন্তু নিতে পারে। তবে এক্সিট নেওয়ার অর্থ এমনটা না যে 3 বছরের ডিগ্রি আমি নিয়ে কলেজটা ছেড়ে দিলাম আর কলেজে পরবর্তীতে অ্যাডমিশন নিতে পারবো না। এখানে একটা সুযোগ সুবিধা রয়েছে। যদি কেউ 3 বছরের ডিগ্রি নিয়ে বেরিয়ে যায় এবং ভবিষ্যতে যদি 4 বছরের ডিগ্রি করার সে মানসিকতা থাকে বা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে রি এন্ট্রির একটা সুযোগ রয়েছে। তুমি আজকে 3 বছরের ডিগ্রি নিয়ে যদি বেরিয়ে যাও, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে এসে তুমি কিন্তু আবার 4 বছরের যে লাস্ট দুটো সেমিস্টার অর্থাৎ সপ্তম এবং অষ্টম সেমিস্টার এই দুটো সেমিস্টারে কিন্তু ক্লিয়ার করতে পারবে। আর এখানে তোমাদের সপ্তম সেমিস্টারে ভর্তি হয়ে 4 বছরের যে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম সেটা কিন্তু করার সুযোগ থাকে। তৃতীয় যেটা আপডেট সেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ষষ্ঠ সেমিস্টার এবং সপ্তম সেমিস্টারের মধ্যে কি সম্পর্ক রয়েছে। ষষ্ঠ সেমিস্টার এবং সপ্তম সেমিস্টারের মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে এটা বলতেই হবে, কারণ ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা সুসম্পূর্ণ করার পরই একজন শিক্ষার্থী কিন্তু সপ্তম সেমিস্টারে অ্যাডমিশন নেবে। সে কিন্তু 3 বছরের ডিগ্রি নিয়েও আবার বেরিয়ে যেতে চায়, আবার চাইলে সপ্তম সেমিস্টারে পড়ে বা অষ্টম সেমিস্টারে পড়ে এই দুটো সেমিস্টার পড়ে 4 বছরের যে অনার্স বলো বা অনার্স উইথ রিসার্চ বলো এগুলো করতে পারবে। অর্থাৎ
ষষ্ঠ সেমিস্টার এবং সপ্তম সেমিস্টারের একটাই কানেকশন, ষষ্ঠ সেমিস্টারের রেজাল্টটাই বলে দেবে একটা স্টুডেন্ট সপ্তম সেমিস্টারে যাবে কি যাবে না, অনার্স নিয়ে পড়বে নাকি অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়বে, নাকি 3 বছরের কোর্স করে বেরিয়ে যাবে। আচ্ছা, একটা বেসিক ইনফরমেশন বা পরের যেটা আপডেট সেটা অনেকেই জানতে চাইছে যে রেজাল্ট প্রকাশের আগে কি আমাদের কলেজের ক্লাসগুলো শুরু হয়ে যাবে। অনেক ক্ষেত্রে কলেজে সপ্তম সেমিস্টারের ক্লাস শুরু হতে পারে, তবে বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল নোটিফিকেশন বা অফিসিয়াল নথি বা অফিসিয়াল তথ্য, এই প্রত্যেকটা বিষয় কিন্তু বিভিন্ন কলেজ ভেদে আলাদা হতে পারে। বিশ্ববিদ্যালয়ের নির্দেশ অনুযায়ী সেটা সুসম্পন্ন করা যেতে পারে, তবে ক্লাস শুরু হওয়া এবং বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি একই কিন্তু বিষয় নয়। ক্লাসটা শুরু হতে পারে, তার মানে এটা না যে তুমি একদম চূড়ান্ত সপ্তম সেমিস্টারে উঠে গিয়েছো। সপ্তম সেমিস্টারে উঠেছো না উঠেছো, অনার্স নিয়ে পড়তে পারবে নাকি অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়তে পারবে নাকি 3 বছরে পড়ে এক্সিট নিবে, সেটা কিন্তু ষষ্ঠ সেমিস্টারের রেজাল্টটাই বলে দেবে। পঞ্চম আপডেট সেটা হচ্ছে আমাদের সপ্তম সেমিস্টারের অ্যাডমিশন। দেখো, বর্তমান সময় পর্যন্ত আজকে যেটা ভিডিও তৈরি করা হচ্ছে 3/8/2026, আমি রাত্রি 9টার সময় ভিডিওটা তৈরি করছি। তো এখনও পর্যন্ত বর্ধমান ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে কিংবা কোনো জায়গাতেও এক্সিট অপশন বলো, আমাদের সপ্তম সেমিস্টারের অ্যাডমিশন বলো কিংবা ষষ্ঠ সেমিস্টারের রেজাল্ট বলো, এই সংক্রান্ত কোনো অফিসিয়াল নোটিশ কিন্তু জারি করা হয়নি। তার মানে এটা না যে খুব তাড়াতাড়ি আমাদের আপডেটগুলো আসবে না, আপডেট আসবে, কাজ চলছে। সব থেকে গুরুত্বপূর্ণ কথা, রেজাল্ট খুব তাড়াতাড়ি আসবে। তো এই ছিল ওভারঅল প্রত্যেকটা বিষয়, যে সমস্ত বিষয় তোমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ষষ্ঠ সেমিস্টারের পরে বা পরীক্ষার পরে, আর সেই প্রত্যেকটা তথ্য বা প্রত্যেকটা চিন্তার সহজ সরল সমাধান আজকের এই ভিডিওটিতে দেওয়া হলো। এখন প্রশ্ন হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি তোমার পরীক্ষা ভালো হয়ে থাকে, তুমি যদি কনফিডেন্স থাকো, তাহলে আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করে সপ্তম সেমিস্টারের নোটপত্রগুলো সংগ্রহ করে প্রিপারেশনটা এখন থেকেই নেওয়া শুরু করো। এর আগে থেকে যেভাবে পড়েছো সেভাবে পড়লে হবে না। এখন অনার্স টেকাতে গেলে বা টিকে থাকতে গেলে তোমাদের এর আগে যে পরিশ্রম করেছো তার থেকে ভালো করে পরিশ্রম করতে হবে। তোমরা সবাই জানো, একটা নতুন সেমিস্টার মানে একটা নতুন লড়াই, আর এই লড়াইয়ে জিততে গেলে আমাদের সেমিস্টারের শুরু থেকেই সেভাবেই পরিশ্রম নিতে হবে। আর তোমরা খুব ভালো বোঝো, জানো আমাদের নোটপত্রটা কতটা এক্সাম ওরিয়েন্টেড, কতটা গুরুত্বপূর্ণ। আমাদের নোটপত্র নিয়ে প্রস্তুতি শুরু করো, দেখবে কয়েক মাসের মধ্যেই পুরো সিলেবাস ক্লিয়ার করে বাকি সময়টা রিভিশনের ক্ষেত্রে লাগাতে পারবে। মেজরের 4টা পেপারের একটা সিম্পল প্যাকেজ রাখা আছে, মাত্র 750 টাকায় তোমরা মেজরের 4টা পেপারের নোটপত্র পেয়ে যাচ্ছ। 711 থেকে শুরু করে 7011, 12, 13, 14 4টা পেপারের নোটপত্রে পেয়ে যাচ্ছ। মাইনরেরটাও স্বল্প প্রাইস রয়েছে, যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।